চলেছি, আসছেও। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এবং খুব ড্রাই অলসো। যেটুকু ময়েশ্চার আছে তাতে অতটা ময়েশ্চার নেই যাতে করে আপনি থান্ডারস্টর্ম ফটাকসে পেয়ে যেতে পারেন। আগামী 2 দিনে আপনার টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলে। স্বস্তির বৃষ্টি, চাঁদি ফাটা গরম আর তারপর স্বস্তির বৃষ্টি বিভিন্ন দিকে, সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদেরকে। নিউ টাউন, সল্ট লেক, একাধিক এলাকায় স্বস্তির বৃষ্টি। কিন্তু প্রশ্নটা হচ্ছে পাকাপাকি ভাবে বর্ষা কবে আসবে। তবুও এই গরম শেষে চাঁদি ফাটা গরমের পর কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি নিউ টাউন, সল্ট লেক বিভিন্ন এলাকায়। আবারও একটু বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই যে বৃষ্টিটা দেখছি এটা তো ক্ষণিকের বৃষ্টি বোঝাই যাচ্ছে, কিন্তু এত গরমের পর কোথাও গিয়ে এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গে একটু হলেও স্বস্তি দিচ্ছে মানুষজনকে। একদমই সাময়িক স্বস্তি, কিন্তু এই স্বস্তি কয়েক ঘন্টা থাকবে, কারণ বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে আর তার সঙ্গে তাপমাত্রা বাড়ছে। আর এই দুয়ে মিলে যে ঘাম প্যাচপেচে যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা থাকবে। অর্থাৎ বিকেলের দিকে বৃষ্টি হলে আবার রাতের পর থেকে আবার সেই একই রকম পরিস্থিতি। অর্থাৎ 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টার একটা স্বস্তি মিলতে পারে, কিন্তু দিনভর যে গরমে যে ঘামে নাজেহাল অবস্থা সকাল থেকে রাত পর্যন্ত, সেই আবহাওয়ার মুক্তি নেই। আগামী 6-7 দিন এইরকমই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে, বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘাম প্যাচপ্যাচে, ঘাম ঝরানো যে গরম। আর পশ্চিমের দিকে একেবারে গরমে দাবদাহ, কারণ সেখানে 43-44 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে শনিবারের মধ্যে। অর্থাৎ উইকেন্ডে চরম অস্বস্তি হবে। আগামী শনি রবিবারে এই অস্বস্তি আরও চরমে উঠবে এবং মঙ্গল বুধবার নাগাদ এই যে মৌসুমি বায়ু, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা গতি পেতে পারে। আর তাই দক্ষিণবঙ্গে এই মৌসুমি বায়ু পৌঁছলে তবেই স্বস্তির বৃষ্টি, অর্থাৎ বর্ষার বৃষ্টি আসবে। আর ভারী বৃষ্টি বা বর্ষার বৃষ্টি না হলে এই গরম থেকে মুক্তি মিলবে না, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ঠিক যেমন উত্তরবঙ্গে এই মুহূর্তে উপরের দিকের জেলাগুলিতে যে ভারী বৃষ্টি হচ্ছে, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে এবং আগামী 2-3 দিনেও আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনো সেই সম্ভাবনা, সেই পরিস্থিতি অনুকূল নেই। তাই ইসলামপুর পর্যন্ত এসে মৌসুমি অক্ষরেখা আটকে গেছে, আর তার ফলেই এই গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। বেশ বিশ্বজিৎ, একেবারে আবহাওয়া দপ্তর কিন্তু সেই স্বস্তির খবরটা শোনাতে পারলো না। এই বৃষ্টি সত্যিই মানুষের জন্য স্বস্তির বৃষ্টি নয়, আবার একটু পরে সেই গরম পড়ে যাবে। মনসুন আসতে তো দেরি হবে, কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা, সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে। তো এই মুহূর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন, উইন্ডের যে ডাইরেকশন আমরা যেটা পাই, যার বেসিসে আপনাদের আমি বলতে পারি যে এই মুহূর্তে প্রথম কথা নর্মাল ডেট তো 10 তারিখ আমরা জানি, 10 থেকে পরে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না। নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না, একটু হয়তো দেরি হলেও হতে পারে।